গতকালকে গোপালগঞ্জে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সেই সব নেতৃত্বদের দ্বারা গঠিত এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবালোকে ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে, প্রশাসনকে, জাতিকে, জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে, তার বিরুদ্ধে জামাত ইসলামী আজকে সারা দেশে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটলো, দেশের তাহলে কি পরিস্থিতি চলছে। যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ঐক্যমত্য গড়ে তুলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, এটা একটা মুহূর্তে আমরা এখন জাতীয় অতিক্রম করছি। অপরদিকে আগামী পরশুদিন 19শে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বাংলাদেশের জেলা, মহানগর, ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি, প্রচার, মিছিল, মিটিংয়ে বাংলাদেশ মুখরিত করে রেখেছে। সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব ঘোষিত একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। সকল জেলায় অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল। তাহলে সুষ্ঠু বাংলাদেশের, নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? আজকে যে প্রশাসন, যে সরকার দেশ পরিচালনা করছেন, তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন কি আলাদা? এই প্রশ্ন আজকে উঠেছে। তা না হলে দিন 11টা-12টার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র উঁচিয়ে বোমাবাজি করে, আগুন দিয়ে মঞ্চ ভেঙে, ডিসি এসপি অফিস ভেঙে চুরে যেভাবে নাক্কারজনক নারকীয় ঘটনা হয়েছে, তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া, বাতিল করা, নিষিদ্ধ করা, মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা, এই প্রশ্ন এখন উঠেছে। জামাত ইসলামী 19 তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে, তখন গতকালকের আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই, হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে। ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল? এসপি সাহেব কি করেছে? ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন, তার কর্তব্য কি ছিল? এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না। জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো, এর দায়িত্ব কার? এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা খুবই পরিষ্কার। জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর কারাবরণ করে, কারাগারে নির্যাতিত হয়ে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সেই বাংলাদেশে এখনো মিটিংয়ে হামলা করা হয়। এই হামলা কারা করছে? এরা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। আমরা শুরুতেই বলে আসছি, সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসররা লুকায়িত আছে। এই সরকারের দুর্বলতার কারণে, ব্যর্থতার কারণে বারবার গোপালগঞ্জে হামলা চালানো হচ্ছে।
গাড়ি পোড়ানো হচ্ছে, সরকার এরা জানে, কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি? কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি কোনো সরকারি কর্মকর্তাকে তো ওখান থেকে উদ্যোগ করা হয় নাই, কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই। তাহলে বোঝা যায় বেড়া যদি খ্যাত খায় সেই খ্যাত কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন, গোপালগঞ্জ বাংলাদেশের 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয়। কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে, এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফ্যাসিবাদের বুথ আছে। এই বুথ সরাইতে হবে। সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত, দেশ মাতৃকার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা যারা লড়াই করেছি, আবার ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না। কি বলেন? আমরা কি উদ্বিগ্ন? আমরা প্রতিবাদী, আমরা সংক্ষুব্ধ। 5 আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে। যখন এর সময় হয় তখন এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে, রাজপথকে প্রতিবাদে মুখরিত করে। আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল, হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোনো এক ব্যক্তি সকল মানুষকে 32 নম্বরের দিকে ধাবিত করেছিল। আজকে হঠাৎ যে উত্তেজনা, গত 3-4 দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে, ঠিক কিনা? এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে, তার ফ্রন্ট থেকে। মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে, মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন। মানুষ এই বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল করে। মানুষ সেই হৃদয় বিদারক, অসহনীয়, অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই 1 আগস্ট থেকে শুরু করে 5 আগস্টে, সেই 26শে জুলাই, সেই 14 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ, ঝড়, সাইক্লোন তৈরি হয়েছিল, মেয়েরা রাজপথে নেমে এসেছিল। আবার বাংলার মানুষেরা, রিক্সাওয়ালা, শ্রমিক, ছাত্র, আলেম ওলামা সেই দিন মিটফোর্ডের ঘটনায় রাজপথে নেমে এসেছিল। সেখানে কোনো দল কি পরিচয় এইটি মানুষের বিবেচনা করে। এইটাই আমাদের শক্তি, এই জাতির শক্তি। যারা ভাবে মানুষ আবার দ্বিতীয়ভাবিত হয়ে গেছে, যারা ভাবে সেই 5 আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না, তারা এই ভুল বুঝছে, এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তিতে যে আগুন জ্বলছে, প্রয়োজনে সে আগুন রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তারা আবার জ্বালিয়ে পুড়িয়ে
বহিষ্কৃত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। প্রিয় ভাইরা, আজকে রাস্তায় দুটো স্লোগান, কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে। কালকে কি জামাত হামলা করেছে? মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না, গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগ সেখানে আঘাত করেছে প্রকাশ্যে। আজ প্রশ্ন জাগে, সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন। তার পরের দিনের আজকের জামাতের বিরোধী স্লোগান, আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, গতকাল যে ঘটনা গোপালগঞ্জে হয়েছে সেটা কি 5ই আগস্ট আগের ঘটনা, পরের ঘটনা? 5ই আগস্ট স্বৈরাচারের কবর দেওয়া হয়েছে, ফ্যাসিস্টের কবর রচনা করা হয়েছে। এই বিপ্লবীরা যারা গোপালগঞ্জে গিয়েছিল প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে, সকল কিছু ঠিক আছে যারা বলেছিলেন, তারা কেন এই বিপ্লবীদের উপর হামলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে কেন দমন করতে পারে নাই? গতকালে আমাদের আইনসিপির নেতাদের ওপর আঘাত মানে হচ্ছে জুলাই বিপ্লবের উপর আঘাত, নতুন বাংলাদেশের চেতনার উপর আঘাত, আমাদের আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রামের উপর আঘাত হয়েছে। এই জন্য যারা প্রশাসনিক দায়িত্ব থেকে নীরবতা পালন করেছেন, সঠিক ভূমিকা নেন নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, তাদের বিরুদ্ধে তদন্ত করুন। কারা ফ্যাসিবাদের সাথে সুর মিলনে গতকাল রক্তাক্ত বিপ্লবীদের উপর আঘাত করেছিল, আর যারা আঘাত করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি কথা না বলে বলতে চাই, আজকে বাংলাদেশ যে পথে গিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, গোপালগঞ্জের সন্ত্রাসীরা একত্রিত হয়ে প্রশাসনে গাঁটটি মেরে বসে থাকান ওই দূষণদের হাতাদের মাধ্যমে বাংলাদেশকে তারা পিছনের দিকে ফেলে দিতে পারবে না। জনতার বিজয় অবশ্যম্ভাবে অবশ্যই আমরা এগিয়ে যাব।